আজকের এই ভিডিওটি করছি একটু সচেতনতা বাড়ানোর জন্য। ডার্মোভেট অয়েন্টমেন্ট এটা পোটেন্ট স্টেরয়েড, এটা আসলে এক্সিমা বা সোরিয়াসিসে ব্যবহার করা হয়। যদি মুখে লাগানো হয় তাহলে এটা মুখের পার্মানেন্ট ক্ষতি হয়ে যায়। হাজার হাজার ট্রিটমেন্ট করেছে, আমি খবর নিয়ে দেখলাম দে আর নট ডক্টর। ডাক্তার না হয়ে ইনজেকশনস, বটক্স, ফিলাস এই সমস্ত জিনিসও মুখে দিয়ে দিচ্ছে। তো এটা তো আসলে ক্রাইম। তারা এগুলো নিয়ে এত কনফিডেন্টলি ফেসবুকে বলে, আপনি চিন্তা করতে পারবেন না যে তারা এত কনফিডেন্টলি বলে। আজকের এই ভিডিওটি করছি একটু সচেতনতা বাড়ানোর জন্য, কারণ আমাদের ক্লিনিকে আজকাল আমরা এই পরিমাণ পেশেন্ট পাচ্ছি যাদেরকে বলে ট্রপিক্যাল স্টেরয়েড ড্যামেজড স্কিন। এটা কি করে হচ্ছে? কারণ আপনারা অলরেডি জানেন যে ফেসবুকে প্রচুর পরিমাণ লাইভের মাধ্যমে বা প্রচারণার মাধ্যমে আসলে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে যারা ডাক্তার না, নন ডক্টর, তারা কিন্তু বিভিন্ন ধরনের ক্রিম, তারপরে বিভিন্ন ডিভাইস ইউজ করে মানুষের নষ্ট করছে। তো আমাদের কাছে আজকে একটা পেশেন্ট এসেছে, তো সেই পেশেন্ট নিজের মুখেই বলবে যে তার সাথে কি হয়েছিল বা এখন কি অবস্থা। চোখটা মুখটা একটু ফোকাস করে দেখো কি হয়েছে। আসসালামু আলাইকুম। জি, আমি ক্লিনিকে গিয়েছিলাম ফেসবুক দেখে। তা ওনারা আমাকে এরকম বার্নের কথা বলে আমাকে তীর ছিল, মেসটা ছিল যে বার্ন করলে নাকি এগুলো চলে যাবে, লেজার করলে যেটা হবে না এটা করলে হবে। আমি 2 বছর যাবত ওনাদের ট্রিটমেন্টে ছিলাম, কিন্তু কোনো কাজই হচ্ছে না। আমার ড্যামেজ হয়ে গেছে স্কিন পুরাই, আর মানে আরও বেশি মেসটা উঠতেছে, আর আমার নাকের এই দাগগুলো অনেক দিন হয়ে গেছে, উঠতে ইচ্ছে না। আমি একটু অ্যাসিস্ট করি ওনাকে। আমাকে আজকে আসলে আমি যে কারণে ভিডিওসগুলো করছি সেই কারণে হচ্ছে যে আমাকে একটা কাগজ দেখানোর পরে আমি আসলে অসম্ভব মানে ওর সাথে করে নিয়ে এসছে। আমি জিজ্ঞেস করছি মুখের মধ্যে যেহেতু চামড়াটা পাতলা হয়েছে এবং মুখটা ক্ষতি হয়েছে, আপনি মুখে কী লাগিয়েছেন? আমাকে প্রথমেই দেখানো হলো ওখানের মধ্যে দেওয়া হয়েছে ডার্মোভেট অয়েন্টমেন্ট। ডার্মোভেট অয়েন্টমেন্ট এটা পোটেন্ট স্টেরয়েড, এটা আসলে এক্সিমা বা সোরিয়াসিসে ব্যবহার করা হয়। এটা যদি মুখে লাগানো হারাম এক কথা, এই যদি মুখে লাগানো হয় তাহলে এটা মুখের পার্মানেন্ট ক্ষতি হয়ে যায়। ওনার তাই হয়েছে। প্লাস ওনাকে বিভিন্ন এই যে কৌটা টাইপের ওষুধ, এগুলা ডে ক্রিম, নাইট ক্রিম, তারপর ধরুন আজকাল খুব বেশি ইয়ে থেকে ক্রিম, বিভিন্ন ক্রিম ব্যবহার করা হয়, যে ফিলিপাইন্স থেকে আনে বিভিন্ন এই ধরনের সাবান, এগুলো বিক্রি করা হচ্ছে ওনার কাছে। করার পরে আমাকে লিখেছে যে একটা কার্ড দেখিয়েছে, আমি দেখাবো না কোন ক্লিনিকের, বাট দেখেন হাজার হাজার ট্রিটমেন্ট করেছে। আমি খবর নিয়ে দেখলাম দে আর নট ডক্টর। দে আর নট ডক্টর, তারা ডাক্তারও না এবং তারা কিন্তু কোয়ালিফাইডও না। তারা বিভিন্ন যেটা বলেছে মুখের মধ্যে বার্ন করে দিয়েছে, মানে একটা ইলেকট্রো কটারি মেশিন আছে যেটা আসলে মুখে ব্যবহার করা যায় না। অন্য জায়গায় একসময় যখন অনেক পুরনো প্রযুক্তি ছিল তখন ইলেকট্রো কটারি দিয়ে আমরা কাজ করতাম, তাও আজ থেকে 30 বছর আগে, 25 বছর আগে। এগুলা কিন্তু নন সেফটি মেকানিজমে চায়না থেকে বা কোথাও থেকে এনে এগুলো মুখের মধ্যে টাচ করে দিয়ে পার্মানেন্ট এই ধরনের ড্যামেজ করে দিয়েছে। আর তাছাড়া মুখের মধ্যে যদি এই ধরনের ডার্মোভেট বা এই ধরনের হোয়াইটনিং ক্রিম জাতীয় স্টেরয়েড বারবার মাখা হয়, তাতে কিন্তু স্কিনের প্রচণ্ড রকমের ক্ষতি হয়। মুখটা চামড়াটা পাতলা হয়ে যায়, রক্তনালী দেখা যায়, মুখটা বাইরে গেলে জলে, চুলার সামনে গেলে জলে, অতিরিক্ত লোম উঠে যায়, ব্রণ উঠে যায় একদম। তো এই ধরনের ড্যামেজ স্কিনকে ঠিক করা খুবই কঠিন একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো আজকের ভিডিওটা আমি করেছি এই কারণে যে প্লিজ দয়া করে, আমি আগেও বলেছি, ফেসবুক লাইভ বা ইয়ে দিয়ে কোনো ডাক্তারের কাছে যাবে না। বাংলাদেশে অনেক ভালো ভালো ডাক্তার আছে, অনেক ভালো ভালো ডার্মাটোলজিস্ট আছে। আপনার কাছে একটাই অনুরোধ, আপনাদের কাছে, আপনারা বাংলাদেশ যে ডার্মাটোলজি সোসাইটি আছে অথবা অ্যাস্থেটিক ডার্মাটোলজি সোসাইটি অফ বাংলাদেশ, যে ডিএসবি, এদের নিবন্ধিত কোনো ডক্টর আছে কিনা বা তার ডার্মাটোলজিতে কোনো ডিগ্রি আছে কিনা সেটা জেনে আপনি অবশ্যই সে ডাক্তারের কাছে যাবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা যদি কোনো প্রোডাক্টও ব্যবহার করে, সেই প্রোডাক্টগুলো আসলে দেখবেন যে কোথাকার তৈরি। তো এইটা আমাদের জন্য জানানো খুবই জরুরি। আসলে দিনের পর দিন যেই পরিমাণ, আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ, এখন ফেসবুকের কারণে, এই লাইভের কারণে অনেকে আসলে মিথ্যা কথা বলে, এত কনফিডেন্টলি বলে যে আসলে, আর অনেকে লেজার ব্যবহার করে। বিশ্বাস করবেন, তারা দে আর নট ইভেন ম্যাট্রিকুলেট, তারা ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাসও না। তারা লেজার ফিজিক্সে কি জানবে আর পুরো সায়েন্স কি জানবে? তারা এগুলো নিয়ে এত কনফিডেন্টলি ফেসবুকে বলে, আপনি চিন্তা করতে পারবেন না যে তারা এত কনফিডেন্টলি বলে। তো তারা এইভাবে বিভিন্ন ধরনের লেজার করছে, বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করছে, ইভেন ডাক্তার না হয়ে ইনজেকশনস, বটক্স, ফিলাস এই সমস্ত জিনিসও মুখে দিয়ে দিচ্ছে। তো এটা তো আসলে ক্রাইম। বাংলাদেশ সব সম্ভবের দেশ ভাই, আমি খুবই দুঃখিত, কার সম্পর্কে অভিযোগ করছি না, শুধু করছি এটাই যে দেশটা একটু বড় হচ্ছে, দেশটা উন্নতি হচ্ছে, কিন্তু এই উন্নতির সুযোগে আমাদের সাধারণ মানুষদের কিন্তু আসলে অনেক ক্ষতি করা হচ্ছে। ধন্যবাদ সবাই।
Please don't forget to subscribe and like Laser Treat by Dr. Shamim, and follow me in Instagram, Twitter and Facebook. And if you have any query, please visit www.lasertreat.com.bd.